এই ফয়সাল আসলে হাদি ভাইয়ের শুটার কিনা, এই ফয়সালই ফয়সাল কিনা, তাকে বাংলাদেশের প্রতিনিধি দল গিয়ে আইডেন্টিফাই করুক। আমার মনে হয় সেটাও করা হয় নাই। চার্জশিট দাখিলের ক্ষেত্রে এবং পিছানোর ক্ষেত্রে আমরা সবথেকে বড় সাক্ষী হয়েছিলাম সাগররুনি হত্যাকাণ্ডের ওই ব্যাপারটাতে। আমরা দেখেছি 18 বার না 1800 বারের উপরেও হয়তো ওটা পিছোতে পারে। এটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন, আমরা সেই কথাগুলো আমাদের বাংলাদেশের আইনিভাবে কোনো ব্যাখ্যা দিতে যাব না, কারণ উনি এই মামলার কেউ না। এবং খুনে দুজন ধরা পড়েছে। আমি প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলাম যে এই দুইজনই আসলেই, এই ফয়সাল আসলে হাদি ভাইয়ের শুটার কিনা, এই ফয়সালই ফয়সাল কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাকে বাংলাদেশের প্রতিনিধি দল গিয়ে আইডেন্টিফাই করুক। আমার মনে হয় সেটাও করা হয় নাই, যে এই ফয়সাল ধরা পড়েছে এবং এই সেই ফয়সাল, এই সেই শুটার, এটা আইডেন্টিফাই বাংলাদেশের কেউ করেনি। এখন সরকারের পক্ষ থেকে যে বয়ানগুলো দেওয়া হচ্ছে, আমরা হয়তো এটা সরকারের উপর চাপিয়ে দিতে পারি, কিন্তু আইনি ব্যাখ্যাটা আইনিভাবে সমাধান হওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো হবে। হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার শেষ করা কিংবা বিচার প্রক্রিয়ার আওতায় আনার মতো সক্ষমতা এখনও বাংলাদেশ সরকারের হয়ে ওঠে না। এর আগেও অনেক খুন করেইছে, ইন্ডিয়া দ্বারা আমাদের বাংলাদেশে খুন হয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার সক্ষমতা কোনো সরকারেরই ছিল না। একদম পরিষ্কার, শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ছাড়া বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হত্যাকারী ফিরে এসে বিচারের সম্মুখীন হয়েছেন কিংবা বিচার কার্যকর হয়েছে এরকম কোনো নজির নেই। পুলিশকে খুব ভালোভাবে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে রাখবো, আপনারা চার্জশিটটা দিয়ে দেন। চার্জশিটটা দিয়ে দেন, তারা যদি নারাজি দিতে চায়, বাদীপক্ষ নারাজি দিলে আবার না, আপনারা চার্জশিট নতুন করে তৈরি করবেন, কিন্তু আপনাদের দায় নেওয়ার দরকার নেই। আপনারা কেন দায় নিতে যাবেন? বারবার কেন দায় পুলিশের উপরই বর্তাবে? পুলিশ চার্জশিট দিয়ে দিবে, নারাজি হবে, আবার চার্জশিট দিবে। যেন এই 18 বার চার্জশিট পিছিয়েছে, এর কারণে পুলিশ যেন কোনোভাবে দায় নিয়ে না নেয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য হাদি ভাইয়ের যে ব্যাপারটা আছে, এটা আমাদের সামগ্রিক বিষয়। নিজেদের মাঝে অন্তঃকন্দল কি আছে না আছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখেছি, সেটা আর প্রকাশ না পাক। আমরা চাই যে সঠিক বিচারটা হোক। যদি সঠিক বিচার না হয় কিংবা সরকারের সক্ষমতা না থাকে, আমার মনে হয় একজন আর একজনকে দোষারোপের দায় থেকে, দোষারোপের যে সংস্কৃতি আছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি বললেন যে ভারত থেকে আসামি বাংলাদেশে নিয়ে আসার সক্ষমতা নাই সরকার, তাহলে কি আমরা ধরে নিব যে হাদি হত্যার মামলার রায় সাগর উন্নত হয়ে যাবে এবং এখান থেকে মামলার যে সফলতা সেটা বাস্তবায়নের প্রশ্নবিদ্ধ হবে বা হবে না? না, আপনার আইনি প্রসেস আছে তো। এখন সরকারের এটার সদিচ্ছা আছে কিনা সেটা একটু দেখতে হবে। যদি এই মামলার চার্জশিট দিয়ে দেয় এবং তাদেরকে অনুপস্থিতিতেই যদি ওয়ারেন্ট দিয়ে দেয় এবং সরকার যদি চেষ্টা করে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারে, এটা সরকার চাইলেই আমার মনে হয় যে সম্ভব। তবে সরকার আসলে চাচ্ছে কিনা কিংবা সরকার কিভাবে চাচ্ছে, প্রসেসিংটা করতেছে কিনা কিংবা কিভাবে করতেছে, এগুলো যদি মনে হয় যে না সরকার আসলে এখানে দায়িত্ব নিয়ে করতেছে না, আমার মনে হয় যে বাদীপক্ষ যারা আছে কিংবা হাদি হত্যার বিচার চাওয়া সংশ্লিষ্ট যারা আছে, তারা একত্রিত হয়ে সরকারের উপরে এ ব্যাপারে চাপ প্রয়োগ করা যেতে পারে এবং আন্তর্জাতিক আদালতে এই বিচারের ব্যবস্থাটা আন্তর্জাতিক আদালত পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। বিচার হবে না কিংবা বিচারহীনতার সংস্কৃতি আমার মনে হয় হাদি ভাইয়ের এই ক্ষেত্রে কেউ খুব একটা বেশি প্রয়োগ করতে পারবে না। আমাদের শুধু চাওয়া না, বাংলাদেশের আপামর জনতার চাওয়া যে হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারটা বাংলাদেশের মাটিতেই হোক। তবে সরকার যদি সহযোগিতা করে এক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা হবে এবং সরকারের কাছে আমি চাইবো যেন সরকার ইন্টারপোলের মাধ্যমে হাদি ভাইয়ের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করেন।